ছাত্রদের আজকে আমি যে বিষয়টি শেখাবো সরল বা সিম্পলিফিকেশন করতে গেলে তোমাদের মাথায় রাখতে হবে POTMAS পি ফর ব্র্যাকেট। বাংলা কি বলা হয়? বন্ধনী। বন্ধনী কত প্রকার? তিন প্রকার। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। ইংলিশে কি বলা হয়? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে সরল করতে গেলে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে কি কাজ করবে? এ বা অ, তারপরে এটা করবে ভি ফর ডিভিশন। বাংলায় কি বলা হয়? ভাগ। বাংলায় কি বলা হয়? ভাগ। তারপরে করবে এন ফর মাল্টিপ্লিকেশন। বাংলায় বলা হয় গুণ। তারপরে যে কাজটি করবে এ ফর অ্যাডিশন। বাংলায় বলা হয় যোগ। এবং এস ফর সাবট্রাকশন। বাংলায় বলা হয় বিয়োগ। তাহলে সরল যখন আমরা করব তাহলে আমরা মেনে চলবো, তাহলে কিন্তু অঙ্ক সঙ্গে অর্থাৎ POTMAS বাংলায় বলতে দাঁড়ায় বদমাস এ ভাগ গুণ যোগ বিয়োগ। তোমরা জিনিসটা বুঝতে পারলে? স্যারই বলেছেন যে কোনো সরল হোক না কেন সেটা পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা বা সামান্য সংখ্যা। দেখা গেল 7 - 3 + 4, আমরা 7 - 3 আমি করবো। আগে 7 + 4 সাজিয়ে দেবো। 7 থেকে 4 যোগ করলে কত হলো? 11। 8 থেকে 3 বিয়োগ করে হলো 8। তাহলে সরল বিভিন্নভাবে আমরা বিভিন্ন সরল আমরা পাবো, পূর্ণ সংখ্যা বা দশমিক ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। কিন্তু আমাদের এই যে বদমাস অর্থাৎ POTMAS আমাদের মিলে যদি আমরা সরল অঙ্ক করি, কোনো সরল অঙ্ক ঘুরাবে এবং সরল শেষে তোমাকে অবশ্যই লিখতে হবে নির্ণয় সরল পদ। তোমরা কি বুঝতে পারছো? আমার কাছে ক্লাস 6 এর ছাত্র রয়েছে প্যারামেট্রিক মডেল হাই স্কুলে। তাতে দেখো আমি আলোচনা করলাম যে সরল করতে গেলে আমাদের করতে হবে এই